মধ্যেই বিকেল হয়ে গেছে, তো আমি ভাবতেছিলাম যে আজকের ইফতারিতে কি বানানো যায়। এর জন্য প্রথমে আমি রান্নাঘরে এসে দেখতেছিলাম যে ফ্রিজে কি কি আইটেম রয়েছে। তো দেখলাম এখানে অনেক ধরনের ফ্রোজেন আইটেম রয়েছে। তো মনে মনে বেশ খুশি লাগতেছিল, আজকে আমার আর তেমন কিছু বানানোর লাগবে না। এগুলো আমি এখন বের করে জাস্ট গরম তেলের মধ্যে ভেজে নেব। এর মাঝে আমি অল্প একটু বেসন গুলে নিয়েছি। এবার ফার্স্টে আমি চপগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তোমরাও চাইলে একদিন একটু বেশি পরিমাণে আলুর চপ বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারো, তাহলে আর প্রতিদিন বানানোর ঝামেলাটা থাকে না। আর এটা ছিল একটা চিকেন ডোনাট, এটাও আমি বের করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমার চপের আইটেম গুলো রেডি হয়ে গেছে। এবার আমি কিছুটা আলুর সমোসা বের করে নিয়েছিলাম, ওগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব। তো এই তো অল্প কিছুক্ষণের মধ্যে আমার ইফতারির ভাজা পোড়ার আইটেমটা একদমই রেডি হয়ে গেছে। এর সাথে আজকের ইফতারির আইটেমে আরো ছিল ছোলা বুট, তরমুজ, একটা আনারসটা আমরাই আজকে বাজার থেকে আসার সময় কিনে এনেছিলাম। আরো ছিল কিছুটা পরিমাণে ফলের আইটেম এবং ডিম সিদ্ধ, আর লাস্টলি শরবত তো মাস্ট বি থাকবেই। তো এই তো আমাদের ইফতারের আইটেম পুরোপুরি রেডি। এর মধ্যে ইফতারির সময় হয়ে এসেছে, তো অজুটা শেষ করে এসে আমি আমার ইফতারির প্লেটটা গুছিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় ইফতারির আইটেমে যত ধরনের খাবার থাকুক না কেন, ভাজা পোড়াটা মাস্ট বি থাকারই লাগবে, নয়তো আমার ইফতারি করতেই ইচ্ছে করে না। আমরা সবাই মিলে ইফতারির সামনে নিয়ে বসে গেছি। এর মাঝে আমার মনে পড়ে যে বাজার থেকে আমরা কিছু বড়ই কিনে এনেছিলাম, তো এগুলোকেও আমি একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আজান শোনা যাচ্ছিল আর আমি খাওয়া শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আরো একটি রোজা সম্পূর্ণ হলো। আজকে অনেক বেশি হাঁটাহাঁটির কারণে আমি একটু টায়ার্ড ছিলাম আর পানি পিপাসাও পেয়েছি। এভাবে রোজা রেখে বাইরে ঘোরাঘুরি করলে একটু তো প্রবলেম হবেই আর কি। আমার মনে হয় মার্কেটে ঘোরাঘুরি করতে, নিজের জন্য শপিং করতে সব মেয়েরই ভালো লাগে। এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলেই কি ঈদের শপিং পুরোপুরি শেষ করে ফেলেছো? তোমাদের কার কার ঈদের শপিং একদমই ডান, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর